হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকাল মার্কেটে কোন কোন ঘটনাগুলো ঘটতে পারে বা নিফটির অ্যাকচুয়ালি কোন রেঞ্জের মধ্যে থাকতে পারে বা কী টাইপ অফ অ্যাক্টিভিটি আমরা দেখতে পেতে পারি। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা ছিল এটার মধ্যে সকালবেলায় প্রথমেই একটা বড় গ্যাপ আপ ওপেনিং হয় এবং তারপরে প্রথম 5 মিনিটের ক্যান্ডেলেই বড় রকমের একটা প্রফিট বুকিং আসে প্রত্যেকটা স্টক থেকে এবং তার সাথে সাথে নিফটি থেকে। যেহেতু এই বড় লেভেলের একটা প্রফিট বুকিং আসে এবং তারপর থেকে নিফটি সারাদিন মোটামুটিভাবে একটা কনসলিডেশন দেখালো। এটা হচ্ছে যদি আমরা ইন্ডেক্সের তরফ থেকে কথা বলি তাহলে এরকম টাইপের একটা স্ট্রাকচার দেখতে পেলাম। হোয়ারাস আমরা যদি বিভিন্ন সেক্টরাল ইন্ডেক্সগুলো নিয়ে কথা বলি সেখানে প্রত্যেকটা সেক্টরই মোটামুটিভাবে বুলিশ ছিল। একমাত্র নিফটি রিয়েলটি কিছুটা কনসলিডেশন করেছে, বাকি সমস্ত সেক্টরই মোটামুটি গ্রিনেই ক্লোজ হয়েছে। তো এটা হচ্ছে মার্কেটের বর্তমান পরিস্থিতি। আজকের ডেটে যদি আমরা দেখি নিফটির দিক থেকে দেখতে গেলে দুটো স্টক 3%-এর ওপর মানে গ্রেটার দেন 3%-এর কাছাকাছি মুভমেন্ট দিয়েছে। সেটা হচ্ছে একটা জিও ফিনান্স এবং তার সাথে সাথে হচ্ছে কোটাক ব্যাংক। এছাড়া আমরা যদি নিফটি মিড ক্যাপ সেগমেন্ট দেখি সেখানে 14টার কাছাকাছি স্টক রয়েছে যারা গ্রেটার দেন 5%-এর কাছাকাছি মুভমেন্ট দিয়েছে। নিফটি মিড ক্যাপ সেগমেন্ট 1%-এর ওপর আপ। সুতরাং মার্কেটের মধ্যে একটা স্লাইস বুলিশ টু নিউট্রাল যে চিন্তাভাবনাটা আমার ছিল সেই জায়গাটা রয়েছে। ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস নেই। আজকে যে আমাদের রেঞ্জটা তৈরি হলো নিফটির ক্ষেত্রে সেই রেঞ্জটা হচ্ছে 25,200 এবং 25,000। এই যে ছোট্ট ন্যারো রেঞ্জটা, এই ন্যারো রেঞ্জের যে কোনো একটা লেভেলে যদি ব্রেকআউট হয় উইথ প্রাইস মুভমেন্ট এবং তার সাথে সাথে ওপেন ইন্টারেস্টের যদি আমরা চেঞ্জ দেখি তাহলে এই দুটো জায়গা থেকে আমরা ব্রেকআউটের প্ল্যান করতে পারি। আদারওয়াইজ এই যে ছোট্ট ন্যারো জায়গাটা তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা 25,200 এবং 25,000 এই ন্যারো রেঞ্জটার মধ্যে দিয়েই নিফটি ট্রাভেল করা উচিত বা ট্রেড হওয়া উচিত যতক্ষণ না পর্যন্ত ওপেন ইন্টারেস্টের চেঞ্জেস আসছে বা তার সাথে সাথে আমরা কোনো রকম বড় প্রাইস মুভমেন্ট দেখতে পাচ্ছি বা ব্রেকআউট দেখতে পাচ্ছি। আগামীকাল আমাদের সেন্সেক্সের এক্সপায়ারি বড় 2-3টে জায়গায় স্পাইক হওয়ার চান্সেস আছে। সুতরাং সেই জায়গাটা দেখে প্লে আউট করতে পারেন বা আপনি আপনার গেমটাকে প্লে করতে পারেন। তো এটা হচ্ছে নিফটির দিক থেকে দেখতে গেলে স্ট্যাটাস। মার্কেটে রিসেন্টলি একটা নতুন নিউজ এসেছিল গতকাল মর্নিংয়ে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংককে কেন্দ্র করে যে এইচডিএফসি ব্যাংকের যিনি সিইও আছেন শশীধরন, উনি অ্যাকচুয়ালি একটা বড় রকমের ফ্রড করছেন এবং এই অ্যালিগেশনটা এনেছিল হচ্ছে আমাদের যে লীলাবতী ট্রাস্ট আছে সেই লীলাবতী ট্রাস্টের থেকে এরকম একটা অ্যালিগেশন আছে এবং পরবর্তীকালে যেটা দেখা যায় এইচডিএফসি ব্যাংক এবং সিইও দুজনেই এই বিষয়টাকে স্ট্রংলি হ্যান্ডেল করেছেন এবং যে কারণে মার্কেট আজকে বেশ বড় রকমের কিছু রিয়াকশন দেখায়নি এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। ওকে, আদারওয়াইজ যদি এটা রিয়েলিটিতে এইচডিএফসির তরফ থেকে কোনো রকম যদি তারা কোনো রকম মিডিয়া ব্রিফিং না করতো বা সিইও যদি কিছু না বলতো তাহলে সেক্ষেত্রে এটা একটা বড় ইস্যু হতে পারতো এবং সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক ভালো রকমের ফল করতে পারতো। কিন্তু যেহেতু তারা বলেছেন যে এই প্যাটেল ফ্যামিলি যারা মেহতা ফ্যামিলি যারা অ্যাকচুয়ালি এই জিনিসটার অ্যালিগেশন এনেছেন তারা নিজেরা মানে প্রচুর টাকা এইচডিএফসির তরফ থেকে নিয়েছেন এবং কেবলমাত্র সেই জায়গাটাকে না দেওয়ার জন্য এবং সেটাকে নিয়ে তারা বিভিন্ন রকমের অ্যালিগেশন এফআইআর করা ইত্যাদি করে তারা পেমেন্ট ডিলে করতে চাইছেন। এইভাবে বিভিন্ন রকমভাবে মানে একটা মানে কি বলবো একটা বিবাদ টাইপের শুরু হয়েছে নতুনভাবে এইচডিএফসি ব্যাংককে কেন্দ্র করে। বাট এটা মার্কেট আপাতত খুব একটা এটাকে স্ট্রংলি দেখেনি বা সেইভাবে মার্কেট কোনোভাবে রিয়্যাক্ট করেনি। যদি ফার্দার কোনো ইনভেস্টিগেশন হয় এবং সেখানে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কোনো রকম ফ্রডের চান্সেস দেখা দেয় তাহলে সেক্ষেত্রে মার্কেটে একটা রিয়াকশান আসতে পারে, নিজাক রিয়াকশান। বাট আমার মনে হয় না সেই টাইপের কিছু আসবে বলে, বিকজ এটা যথেষ্ট স্মল একটা এলিমেন্ট বলা যেতে পারে। এর মার্কেটে খুব একটা বড় কিছু প্রভাব পড়বে না। অনেকেই আছেন যারা আমাকে বলছিলেন এই বিষয়টা নিয়ে, আমার কমেন্ট সেকশনে লিখেছিলেন যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে। তো আমি আমার ওপিনিয়নটা জাস্ট জানালাম। যতক্ষণ না কংক্রিট কিছু আসছে ততক্ষণ অবধি কিছু হবে না।
বাট নিফটির মধ্যে একটা ন্যারো রেঞ্জ তৈরি হলো। এই ন্যারো রেঞ্জটার মধ্যে এই বৃহস্পতিবারের মধ্যে থাকা উচিত। যদি এই ন্যারো রেঞ্জটার ব্রেকআউট হয় তাহলে আপনারা এখান থেকে অপশন বাইংয়ের ভালো প্ল্যানিং করতে পারেন। আদারওয়াইজ মার্কেটের মধ্যে এই সাইডওয়ে ভাবটা থাকবে 25,200 থেকে 25,000। আজকের যে ওপেন ইন্টারেস্টের পজিশনিং অর্থাৎ অপশন চেনের সেই জায়গা থেকে এই কথাটাই বলা যায়। এছাড়া আজকে বিশেষ কিছু বলার নেই। অলরেডি আমরা লন্ডনে যে মিটিংটা হওয়ার কথা ছিল ইউএস এবং চায়নার মধ্যে, সেই মিটিংটা অলরেডি স্টার্ট হয়েছে এবং সেখান থেকে ধীরে ধীরে বিভিন্ন রকমের নিউজ ফ্লো আসছে। টুইটারে বিভিন্ন রকম নিউজ অলরেডি আসতে শুরু করেছে। যদি সেই বিষয়টা কোনো একটা কংক্রিট জায়গায় যায়, ইউএস চায়না ট্রেড ওয়ার বা ট্রেড রিলেটেড যে নেগোসিয়েশন চলছে, এর সাথে সাথে রেয়ার আর্থ এলিমেন্টগুলোকে নিয়ে যে নেগোসিয়েশন চলছে, সেই বিষয়টাতে যদি কোনো কংক্রিট নিউজ আসে আমি আপনাদের ডেফিনেটলি জানাবো। আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।